বড় হুজুর পানি ফু দিয়া দিলে মানুষ ভালো হয়ে গেছে। বিশ্বাস হয় না কথাটা? পানি পড়া দিছে, একটু ফু দিয়া দিছে, এই পানি খাইছে, দুরারোগ্য বেঠি ভালো হয়ে গেছে। হযরত ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহির সময়কার ঘটনা বলা যায়, বাস্তব ঘটনা, আমাদের ঘরের ঘটনা। আমাদের আব্বাজি খুব পেরেশান হয়ে গেছেন, আম্মাজি অসুস্থ। আম্মাজি ভুল বলছি, আমার দাদুজি অসুস্থ। আমার দাদুজি ছিলেন শেষ বয়সে অন্ধ হয়ে গেছিলেন, উনি চোখে দেখতেন না। শেষ বয়সে তিনি অন্ধ ছিলেন, সারা জীবন চক্ষুষ্মান ছিলেন। অপারেশন সম্ভবত ভুল হয়েছিল। ভুল অপারেশনের পরে হঠাৎ একদিন দেখা গেছে উনি আর কিছু দেখেনি না। শেখে বাগা রহমতুল্লাহি আলাইহি, উনার আম্মা আমার আব্বাজিকে বলছেন যে, এই শুনো, তোমার আম্মারে গিয়ে কইও দুইটা চোখ কেউ যদি আল্লাহ যদি কারো নিয়ে যায় আর সে যদি সবর করে তাহলে জান্নাত দেয়। আমার ছেলে এই কথা বলার পরে আমি সবর করছি আর চিকিৎসাও করছি না, আমি জান্নাতের আশায় আছি। তোমার মারেও বলবা তোমার মা যেন সবর করে। শেখে বাঘার মায়ের এই কথা শোনার পরে আমার দাদুজিকেও আমার আব্বাজি এই কথা শোনাইছেন। আমার দাদুজি সবর করেছেন, শেষ বয়সে অন্ধ, কথা চোখে দেখেন না। তার খেদমত করতেন আমাদের আম্মাজি। বয়স্ক মানুষ ছিলেন, বুড়া মানুষ হয়ে গেলে বিছানায় পড়ে গেলে যা হয়, অনেক সময় বিছানার মধ্যেই পেশাব পায়খানা নাপাক করে ফেলতেন। এগুলি আমার আম্মাজি আব্বাজি দুইজনে মিলে এগুলিকে ধৌত করতেন, মায়ের খেদমত করতেন। জীবনে যারা বড় হয়েছে মায়ের খেদমতের দ্বারা বড় হয়েছে, আর জীবনে যারা কপাল পুরা এরা হচ্ছে এমন যে মা বাবার খেদমত থেকে বঞ্চিত, খেদমত করতে পারে না। আম্মাজি আমার দাদুজির খেদমত করেন। আর অপর দিক থেকে দেখা গেছে আমাদের বড় ভাই সাহেব হযরত মাওলানা কেফায়েতুল্লাহ সাহেব, উনিও খুব জ্বরে আক্রান্ত হইয়া বেহুশের মতো পড়ে রয়েছে। আবার এই জ্বরের মধ্যে আমাদের দ্বিতীয় ভাই যিনি ছিলেন হযরত মাওলানা হেমায়েতুল্লাহ সাহেব, আমাদের আব্দুল আজিজ ভাইয়ের বিআই সাহেব, আব্দুল আজিজ ভাই উনি আমার বিআই সাহেব। আমাদের হেমায়েতুল্লাহ ভাই সাহেবের একমাত্র মেয়ে মাওলানা রবিউল্লাহর কাছে আমার ভাতিজিকে বিবাহ দেওয়া হয়েছে। তো হেমায়েতুল্লাহ ভাই সাহেব উনিও ছোট্ট, উনিও এমন যে জ্বরে একেবারে বেহুশ। আর এই বেহুশ অবস্থার মধ্যেই একবার দাদুজির খেদমত করেন, একবার বড় ছেলের মাথায় পানি দেন, একবার দ্বিতীয় ছেলের মাথায় পানি দিতেছেন। আব্বাজি সকালবেলা এই অবস্থা দেখে গেছেন, দুপুরবেলা আসার পরে দেখতেছেন আরেক অবস্থা। দুপুরবেলা আসার পরে দেখতেছেন আম্মাজির গায়ে এত জ্বর হয়েছে উনি কিছুই বলতে পারেন না। আর একদিক থেকে আম্মাজি জ্বরে বেহুশ, আরেক দিক থেকে বড় ভাই সাহেব উনিও বেহুশ, আরেক দিক থেকে আমরা হেমায়েতুল্লাহ ভাই সাহেবকে ছোট্ট ভাই সাহেব বলি, ছোট্ট ভাই সাহেব উনিও বেহুশ। দাদুজি আবুল তাবুল কথাবার্তা বলেন অনেক সময়, উনিও অসুস্থ। আব্বাজি মাদ্রাসা থেকে সম্ভবত 12টা দুপুরের দিকে যাওয়ার পরে দেখলেন যে সকালবেলা যিনি খেদমত করতেন উনাকেও দেখছেন যে মায়ের খেদমত করে, 2 সন্তানের খেদমত করে, এখন আমার মাই অসুস্থ। এবার আল্লাহর সাথে অভিমান শুরু করে দিছে। আল্লাহওয়ালাদের অবস্থা, যার সাথে ভাব আছে তার সাথে অভিমান করা যায়। আল্লাহওয়ালাদের আল্লাহর সাথে ভাব আছে না নাই? কথা বলেন। এই কারণে আল্লাহওয়ালা হইয়া উনি এক আল্লাহওয়ালা, আর আল্লাহর সাথে আবার ঝগড়া শুরু করে দিছে, ভাব অভিমান শুরু করে দিছে। এই অবস্থা দেখার পরে শরীরের মধ্যে কেমন যেন এক প্রকারের রাগ হয়ে গেছে। আব্বাজি মাঝে মধ্যে বলতেন আমার গুসা উঠে গেছে, আর মনে মনে বিড়বিড় করে বলতে শুরু করতেছে যে আল্লাহ তুমি এই কি তামাশা শুরু করে দিছো। একজন যিনি খেদমত করবে উনাকেও আবার জোর দিয়ে দিছো, এখন উনিও অসুস্থ হয়ে গেছে,
এখন আর বাসাতে যাবো না। বাসার গেটের ভিতর থেকে ভিতরে ঢুকে সাথে সাথেই আবার সেখান থেকে বের হয়ে গেছেন। আমাদের বড় মসজিদের সামনে যে পুকুরের ঘাটলা আগে ছিল, এখন বন্ধ রাখা হয়েছে। এই পুকুরের ঘাটলার মধ্যে গিয়া ভালো করে ওযু করছেন, আর বড় মসজিদের বারান্দায় এসে 2 রাকাত নামাজ পড়ছেন। নামাজ পড়ে হাত উঠাইছেন, হাত উঠাইয়া তারপরে আল্লাহর কাছে বলতেছেন ঝগড়া, আল্লাহ এই কি তামাশা শুরু করে দিছ? ছেলে 2টা অসুস্থ নিষ্পাপ, আমার মা অসুস্থ চোখে দেখে না, খেদমত করবেন যিনি তাকেও আবার তুমি জ্বর দেওয়া লাগলো। এই কথা বলে এখান থেকে চলে গেছেন, আর কোনো কথা বললেন না। বড় মসজিদ থেকে বড় মাদ্রাসার মধ্যে আসলেন। বড় মাদ্রাসায় আসার পরে আপনারা যারা অন্তত আমার বয়সী আছেন বা আরও কম বয়সেও অনেকে হয়তো জানেন, জামিয়া ইউনুসিয়ার পুরাতন যে বিল্ডিং ছিল, ভিতরে ঢুকলে লাল জায়গা ছিল। এই লাল জায়গার মধ্যে আমরা কখনোই জুতা নিয়ে পাড়া দিতাম না, কারণ আল্লাহ রসুল স্বপ্ন যুগে এখানে আসছেন, বারবার আসছেন। এই লাল জায়গার মধ্যে হযরত ফখরে বাঙ্গাল অনেক সময় বসে থাকতেন। হযরত ফখরে বাঙ্গাল বসা আছেন, আর এখানের মধ্যে আইসা তারপরে পকেট থেকে 2টা টাকা বের করছেন। 2টা টাকা বের করে তারপরে বলতেছে, ফখরে বাঙ্গাল হুজুরে বলতেছে, হুজুর নেন এই 2 টাকা নেন, আমার 2 টাকার দোয়া দিয়ে দেন। পরে হযরত ফখরে বাঙ্গাল তো 12 মানুষ ছিলেন, উনি বলতেছেন কি বলো কি বলো? হুজুর 2 টাকার দোয়া দিয়ে দিন, আপনাকে 2 টাকা দিছি, আপনি দোয়া দিয়ে দেন। 2 টাকার দোয়া মানে? পরে বলতেছে, হযরত ঘরের মধ্যে বুড়া মা চোখে দেখে না, বিছানায় অনেক সময় পেশাব পায়খানা করে ফেলে, আর তার খেদমত করে কেফায়েতুল্লাহর আম্মা। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি, কেফায়েতুল্লাহর জ্বর বেহুশ, আর হেমায়েতুল্লাহর এমন জ্বর বেহুশ, 2টা 2 দিকে পড়ে রয়েছে। সকালবেলা এই অবস্থা দেখছি, এখন গিয়া দেখি আল্লাহর আরেক তামাশা। এখন তো গিয়া দেখি যিনি সবার খেদমত করার দরকার ছিল উনি তো সুস্থ থাকতো, কেফায়েতুল্লাহর আম্মা, এখন গিয়া দেখি উনিও জ্বরে বেহুশ হয়ে রয়েছে। অতএব চিন্তা করলাম, ডাক্তার অনেক দেখছি, এত জায়গায় যাওয়ার দরকার নাই। ডাক্তারের কাছে যত টাকা দেওয়া লাগবে এত টাকা আমার কাছে নাই, আমার কাছে মাত্র 2 টাকা আছে। এজন্য এই 2 টাকা আপনারা দিয়ে দিলাম, আর আপনি আল্লাহর হস্তে আমার একটু দোয়া দিয়ে দেন, আমি আর কিছু চাই না। হযরত ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি তখন এতক্ষণে যেন একটু ঠান্ডা হয়েছে, আর বলতেছে, দেখছো 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 নুরুল্লাহ কি বলতেছে, এই মেয়ে হাত উঠাও। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি হাত উঠাই দিয়েছেন, সুবহানাল্লাহ। হযরত ফখরে বাঙ্গাল হাত উঠাইছেন। হযরত ফখরে বাঙ্গাল হাত উঠাইয়া তারপরে দোয়া করছেন। অল্প একটু দোয়া করার পরে দোয়া শেষ করছেন, আর আব্বাজি আর এখানে আর দেরি করেন নাই, দৌড়ে শুরু করছেন, বাড়িতে যাওয়া শুরু করছেন। আমাদের আব্বাজি এই গল্প একবার না অনেকবার আমাদেরকে শুনাইছেন। আমি দৌড়াইয়া আসছি, আর এই আমি দৌড়ে বাড়িতে পৌঁছার আগে আগে আমার ঘরের মধ্যে ফখরে বাঙ্গালের দোয়া পৌঁছে গেছে। হযরত ফখরে বাঙ্গালের দোয়া কেমনে পৌঁছাইছে? গিয়া দেখে আমার আম্মাজি জ্বর ছেড়ে দিছে, সুস্থ, আর বাকি আমার 2 ভাই এদের মাথার মধ্যে পানি দিতেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমল ভালো হইলে এমন হয়, জগতের সবকিছু কথা শুনে